আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় যাওয়ার জন্য। এটা আমার যদিও ফার্স্ট ব্লগ, জানি না কত কি হবে। তো এটা আমি ফার্স্ট ব্লগ করছি। দেখতে পাচ্ছি ভাই আগে যাচ্ছে, বোন আগে যাচ্ছে। আসলে আমার স্বাস্থ্য একটু লেগে গেছিল, তাই বেরোতে পারিনি। বেরোচ্ছি, জানি না। টাটা, শেষে দেখা হচ্ছে মেলা থেকে, অবশ্যই দেখাবো। বাই বাই। হয় এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। এরা এতটাই কিপটে যে বলছে টোটো করবো না, হেঁটে হেঁটেই যাবো। মেলাতে যা কেনা কিনবে, বুঝতে পারছো? আচ্ছা, আলাপ পরিচয় করে দিই। এটা আমার জেঠুর মেয়ে, ওটা আমার কাকার মেয়ে, আর ওটা তো আমাদের গুণধর ভাই, একমাত্র ভাই বলে কথা। ভাইকে নিয়ে যাচ্ছি, কিন্তু ভাই এতটাই বদমাস যেটা টোটো বন্ধ করছে না, বলছে না হাঁটেই যাবো চল। এতটাই গিফটে, এতটাই গিফটে। বিশ্বাস করো, রাস্তার উপর চলে এসেছি। টোটোতে 4 জনে বলছিল 100 টাকা দেবো। তো আমার এই বোন ভাই এত কিপটে, বলে যাবিস না। তাই আমাকে বাধ্য হয়ে করতে হয়েছে। হেঁটে যেতে বলতে এখানে হেঁটে যাবো, এখানে মেলা দেখে নিচ্ছি। কি অবস্থা, এই সব কিপটে বল, কিছু বল। কি বলবো আর, মানে এতটা কিপটে আমি দুনিয়াতে একটাও দেখিনি। ওরাই কত কিপটে। হাই ফ্রেন্ডস, অবশেষে একটা টোটো করেছি। জোর জবস্তি আমার সবাই হ্যাঁ করবে না, ও হেঁটেই যাবে। কিন্তু বলেন এতটা হেঁটে যাওয়া সম্ভব না। আর এই যে আমার বোন এখনো চুল ঠিক করতেই ব্যস্ত, আমাকে খুব বলছে, কিন্তু ও চুল ঠিক করাই আর হচ্ছে না। বোন তুই কিছু একটু বলবি? না, এই মুহূর্তে আর কিছু বলতে চাই না। ও আর কিছু বলতে চায় না, সব দেখিস না। মেলা পর্যন্ত গিয়ে দেখা হচ্ছে। রাস্তা অবস্থাতে ভিড়টা কি হারে যে ভিড় হয়েছে, কি বলবো আপনাকে, কি বলবো। দেখতে পাচ্ছেন এতটাই ভিড়, মানে কি বলবো, যাওয়ার উপায় মানে বিশাল বড় ব্যাপার। এই জন্যই বলছিলাম মনে হয়। ভাই তুই কি এই জন্যই বলছিস হেঁটে যাবো? বোন তুই কি বলছিস? ভালো, তুই কিছু বল। ও কিছু বলতে চাইছে না, আমরা ওই মাইতে নাকি? ভাই তুই কিছু বল। আরে ছেলে তো দিদির পেছন ছাড়ে না, বলছে আমরা নাকি অন্য কোনো ছেলে থেকে প্রেম করে নেবো, বিয়ে করে নেবো। কেমন ভাই, মানে সত্য বললেই চলে। কাছে অনেকটা রাস্তা, যদিও আশা করি অত ভিডিও করতে পারবো না। মেলার থেকে অবশ্যই ভিডিও করে দেখাবো। টাটা, বাই বাই, বাই বাই করে, বাই 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 বাই। কি বলবো, তোটা ঠিক। তার মধ্যে আমার এই বোন তো অনেক রকম কাজ আছে। এইদিকে তো শ্বশুরবাড়ি রাস্তা, শ্বশুরবাড়ি আমি করি না কোন রাস্তা। আচ্ছা মুশকিল, আমি নিজে বুঝতে চাই কোন রাস্তা, রোজ মানে কোন রাস্তা। বন্ধু কিছু বলবি, ও যে ঢুকিয়ে দিচ্ছে, আমি সমস্ত করলাম। তার এটা শ্বশুরবাড়ি রাস্তা কিন্তু বল, কিছু বক্তব্য বল। হ্যালো, কেন হাসলো? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। না ভাই, সামনে বলা না, ভাই আছে। হ্যাঁ গাইস, আমরা আসলে টোটো থেকে নেমে পড়েছি। তো আমরা তো হেঁটে যাচ্ছি, এখন পর্যন্ত হাঁটছি, আবার হেঁটে যেতে হবে, কারণ টোটোতে কত এন্ট্রি নেই। তো আমরা তাই আমি দিদি ওখানে কিছু করার নেই, ওদের তো ব্যবসা করতে হচ্ছে, জোর জবস্তি করা যাবে না, যেহেতু ঢুকতে দিচ্ছে না। তো যাই হোক, এই চলে এসেছি। কিছুক্ষণের রাস্তা, তারপর কিছুক্ষণ রাস্তা পরে মেলাতে ঢুকবো। তারপরে আমার সংসার করি আবার ভিডিওটা আসলে ভিডিও দেখাবো, কারণ দেখানোর জন্য বেরিয়েছি আমরা সবাই। ভাই করে আবার যাই হোক, টাটা। আর বন্ধুরা অবশেষে চলে এসেছি শেষ পর্যন্ত, যে অবশেষে মানে একবারে গেটের সামনেই চলে এসেছি অনেকক্ষণ অপেক্ষা করার পর। এই দেখতে পাচ্ছ এখন খুবই খোঁজ মেলেছে এই যে ভাই। এবার আমরা মেলায় ঢুকবো, মেলার গেট। তো এবারে মেলায় ঢুকবো, দেখতে মেলার গেটে চলে এসেছি। তো ঢুকি, তারপর ভিডিও করছি। টাটা। আমি অবস্থা বলছি অবশ্যই কালীনগর মেলাতে ভিডিও লাগিয়ে ভিডিও করতে আমার সঙ্গে আজ প্রচুর ভিড় না, চলে আসো। তোমাকে সকাল থেকে ঘুরে হচ্ছে কি
বলবো বন্ধুরা, এতটাই ভিড় মেলাটাতে, মানে অসাধারণ, মানে ভিড় প্রচুর। তো যাই হোক, এখানটাতে একটু ফাঁকা ফাঁকা রয়েছে। তো এই যে দোকান টোকান সব দেখতেই পাচ্ছেন। তো বেশ, ঠিক আছে, দোকানগুলো দেখাই। আমাদের দোকানে আরো এত সব জিনিস আছে, সব জিনিসের নাম বলা তো সম্ভব না, তাই আমাদের দোকানে আসুন, দোকানে এসে দেখুন। বুঝতেই পারছো, এটা মেলা ঘোরা তো নয়। মানে এটা কিন্তু ওটা কিনবো ছোট, মানে আমার ছোট বোনটা, বড় বোনটা ঠিক আছে, এই যে বড় বোন আর ছোট বোনটা কেনাকাটি করে ছোট ছোট কিনতে শুরু করে দিয়েছে। কিনতে শুরু করে দিয়েছে, অলরেডি কিনতে শুরু করে দিয়েছে। এই কি পছন্দ আছে? কি পছন্দ আছে? পছন্দ হয়নি, ও কেনাকাটি শেষ নাই। মানে ফকির হয়ে যাবে, ফকির কাকা ফকির হয়ে যাবে, আমার চাপটা লেগেছে, আর ফকির হয়ে যাবে, এখানে যাবো ওখানে যাবো করে কেনাকাটি করে পাগল করে দিচ্ছে। আমার ছোট বোনটা ভালো, তো ওর কোনো আত্মাটা নেই, ও ঠিক আছে, ও সাধারণ দেন। আচ্ছা বেশ, আবার কিছুক্ষণ পরে আবার ভিডিও দিব, ঠিক আছে? এখন রাখছি, অনেক ভিড়। যাই হোক, এখন একটা জিনিস পছন্দ হয়েছে আমার, তো সেটা হলো প্রজাপতি, কত সুন্দর সুন্দর দেখতে পেয়েছো। তো আমাদের সবাই পছন্দের, যাতে বোন কিনছে, ওরা কিনতে বোন কোনটা নিলি ভালো লাগছে, কিন্তু এটা বেশ মানে ভালো লাগছে সাজানোর জন্য, ওটা পছন্দ করে নিচ্ছে। তো দেখি একটা অবশ্যই একটা নিলাম, ভালো না দেখতে, ঠিক আছে, পরে আবার দেখাচ্ছি। হয় বন্ধুরা, এতক্ষণ একটা কানের পছন্দ হয়েছে, কানেরটা এখন আমি নিলাম একটা জিনিস, সেগুলো অনেক কিছু নিচ্ছে, ওটা মনে খারাপ হয়ে গেছে, কান জানি না। আর আমি নিচ্ছি তখন কিন্তু পছন্দ হয়ে যায়, তখন কিন্তু করতে খুব ভালো লাগে আমার জিনিসটা। যাই হোক, কানেরটা কেমন হয়েছে, এটা একটা নিচ্ছি কানে, যাই হোক, পরে দেখা হচ্ছে, যাই দেখি। চলে এসেছি চশমার দোকানে, আমার ভাই এখন চশমা কিনতে ব্যস্ত, আয়না দেখছে, চশমার দোকানে ভিড় লেগেছে। এত কেনাকাটি করতে কি বলবো এখন পর্যন্ত, মানে ভাই তোদের পছন্দ এটা একসাথে কোন পছন্দ আমি একটা দেখি, কি আর বলবো, এটাকে নিয়ে ঝামেলা, ঠিক আছে? মানে বারবার বলছে যে দিদি তুই দাম দর কর, মানে ওরা দাম দর করতে পারবে না, আমাদেরকে মরণ, আর সেফ দুটো কানে কিনেছি, আর কিছু কিনতে পারবে না, শুধু দুটো কানে। আর এই তো এখন চশমা দেখে পছন্দ করেছে, তারপরে নিচে দিদি চশমা কিনে, এখন মাথা খারাপ, মেলা আসে না, এটা নিয়ে কেনাকাটি বিশাল ব্যাপার। যাই হোক, দেখা যাক কোনটা পছন্দ হয়। ওটা মেয়েদের পছন্দ করতে হবে, ওটা পছন্দ করতে দে, ওটা অন্যদের পছন্দ করতে দে, কর পছন্দ কর, কর কর দেখি কোনটা করছিস, কর দেখছেন তো, মানে পছন্দ করবে তখন এখন এই হ্যান্ডা হ্যান্ডা করে কি বলবো আর। যদি একটা চশমা পছন্দ হয়েছে, সেটা মানে গবেষণা লেগে গেছে, দেখা হচ্ছে না পছন্দ হচ্ছে না, কি বলবো আর। হ্যাঁ, মানে ও পছন্দ হচ্ছে না, এখন দেখ আর বলবো, কিছু বলার নেই, পাগল এটা এটাই ভালো লাগছে, বলছি না তোর হচ্ছে না, আবার আমাদের জিজ্ঞেস করতে, মানে কি বলেন তো, এটাই ভালো লাগছে, এটাই দাম দরকার। দেখা যাক, 100 টাকা বলেছে, 50 টাকা বলে দেখি, প্রায় 60 টাকা বলেছি, এখনো নাই করেছে, জানি না কি বলবো। আচ্ছা দাদা শোনো, দিল না গাইস, দাম দর করে, যাই হোক 70 টাকা করা হয়েছে, কিছু করার নাই, দে ভাই এই তো দেন, কিছু করার নেই, দাম দর দেবে না। অবশ্যই এবার খাওয়ার প্ল্যান, উনি কি খাবি, মোগলাই কি খাবো, জানি না এখনো কি খাওয়া, এখন ঠিক করে নেবো, তুই কি খাবি ভাই, তুই কি খাবি? যাই হোক, আমরা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি, প্রচুর টাইম যাচ্ছে না, এতটাই ভিড়, ছেলা কি হচ্ছে, এত টাইম প্রচুর অসুবিধা হচ্ছে। তো যাই হোক, যাই শেষ শান্তি যাই, দেখা যাক কি হয়। আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি, কিন্তু মানে লাস্টের রাস্তায় আসার সময় একটাও ভিডিও করতে পারিনি, মানে নিজেকেও খুব খারাপ লাগছে যে আসার সময় একটু ভিডিও করতে পারলাম না, মানে কি কিনেছি অতটাও দেখাতে পারলাম না, কারণ মানে আমি ওখানে আমার ফোনটা চার্জ শেষ হয়ে যায়, তো মানে চার্জ শেষ হয়ে যাতে লাস্টের পজিশনে ভিডিও একটাও করতে পারিনি। আসার সময় তো প্রচুর আনন্দ হয়েছে, কিন্তু একটাও ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমি কি কিনেছি সেটা দেখাই। সেটা প্রথমেই দেখেছিলাম একটা কানের, এই একটা কানে নিয়েছি, যেহেতু ডান্স করি তো এরকম কানের খুব প্রয়োজন হয় আমাদের, তো এটা একটা নিয়েছি, ভালো হয়েছে না, এটা একটা নিয়েছি। আর হোয়াইটের মধ্যে বেশ আমার পছন্দ হয় খুব। আর একটা তো খুবই ভালো জিনিস নিয়েছি, যেটা আমার খুবই পছন্দ, এটা একটা নিয়েছি। আর এই দুটো নিয়েছি। তো বোনরা বাড়ি চলে গেছে, কালকে আসবে বললো, তো আবার হয়তো পরে দেখা হবে কোনো ব্লগে। আর এটা সত্যি আমার ফার্স্ট ব্লগ, আমি কখনো ব্লগ করিনি, তো আশা করি ভালো লাগবে সবারই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ওকে বাই, গুড নাইট, টাটা, শুভরাত্রি।